গেল ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর এবার ফিল্ডিং মিস করতে দেখা গেল হৃদয়কে। হতাশায় নিজের উপর রাগ ঝাড়লেন তাওহিদ হৃদয়। ওদিকে দলীয় চতুর্থ ওভারে জাফনা কিংস শিবিরে প্রথম উইকেট শিকার করেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই দিন ফিজ তার ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলে কুশাল মেন্ডিসের কাছে 4 খেয়ে বসেন, যার বদলা ফিজ সেই ওভারের চতুর্থ বলেই নিয়ে ছাড়েন। মুস্তাফিজের করা চতুর্থ বলটি কুশাল মেন্ডিসের ব্যাটের কানায় লেগে এজ হয়ে শর্ট থার্ড অঞ্চলে ফার্নান্দোর কাছে ধরা পড়ে। 8 বলে 6 রান করে সাজঘরে ফিরেন কুশাল মেন্ডিস। এরপর ক্রিজে সাউথ আফ্রিকান রাইলু রুশো আসলে মুস্তাফিজের ওভারের শেষ 2 বলে বিট হয়ে কোনো রানই তুলতে পারেননি। ফিজ নিজের ব্যক্তিগত প্রথম ওভারে মোর দেন 6 রান। এরপর কাপ্তান মোহাম্মদ নবী ফিজকে দলীয় 11তম ওভারে বোলিংয়ে আনেন। প্রথম বলটি ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে 1টি রান নিতে সক্ষম হয় ব্যাটসম্যান আবিষ্কা ফার্নান্দো। এরপরের 2টি বল ডট করলেও চতুর্থ ও পঞ্চম বলে আসালাঙ্কার কাছে 2টি 4 খেয়ে বসেন। প্রথম 4 হজম করার পর ফিজ বোলিং প্রান্ত বদলে রাউন্ড দ্য উইকেটে এসে পঞ্চম বলটি করেন, কিন্তু সে বলটিও মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানা পার করেন ব্যাটসম্যান আসালাঙ্কা। নিজের ব্যক্তিগত 2 ওভারে ফিজ 10 রান হজম করেন। আসালাঙ্কা ও আবিষ্কা ফার্নান্দো যখন অন্যান্য বোলারদের দেদারসে পিটিয়ে 4 ছক্কা হাঁকিয়ে হারতে থাকা ম্যাচ অনেকটা জাফনা কিংসের দিকে নিয়ে আসেন, তখন 16তম ওভারে আসেন মুস্তাফিজ। সেই মুহূর্তে জাফনা কিংসের প্রয়োজন ছিল 24 বলে 23 রান। ফিজ নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে দ্বিতীয় বলে চারিত আসালাঙ্কাকে ফিরিয়ে ডাম্বুলা শিবিরে কিছুটা স্বস্তি এনে দেয়। মুস্তাফিজকে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ফার্নান্দোর হাতে তালুবন্দি হয়ে 36 বলে 50 রানে আউট হন চারিত। এরপর আসা নতুন ব্যাটার ধনঞ্জয় ডি সিলভা ফিজের পরবর্তী করা 4 বল থেকে নেন কেবল 2 রান। যেদিকে অন্যান্য ডাম্বুলা বোলাররা দেদারসে রান দিয়ে যাচ্ছিল, সেখানে ফিজ নিজের তৃতীয় ওভারে কেবল 3 রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।